আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এই মুহূর্তে আমি আছি পাঁচদোনার থেকে, নরসিংদী পাঁচদোনা থেকে পশ্চিমে যে রাস্তাটা আসছে ডাঙ্গা, তারপরে ঢাকা, ভুলতা, নরসিংদী মাধবদী যাওয়ার রাস্তা। তো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চলে যায় ডাঙ্গাতে, ঢাকায়। আর এরই সাথে হাতের বাম পাশে যে রাস্তাটা আছে মাধবদী ভুলতা, তো এই রাস্তাটা ধরেই হচ্ছে যে ছনপাড়া হয়ে নরসিংদীতে যে ঢাকা সিলেট হাইওয়ের বাইপাসটি হবে, সেটা আমরা যতটুকু এলাকাবাসীর মুখ থেকে শুনলাম। তো চলেন আজকে আপনাদের সাথে নিয়ে চলে যাব ঢাকা সিলেট হাইওয়ের সেই বাইপাসে, যে বাইপাস নিয়ে আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন যেই ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে সময় করে চলে আসলাম এই পাঁচদোনার এই সড়কটিতে বাইপাসের কিছু ভিডিও করার জন্য। চলুন সেখানে যাওয়া যাক। তো রাস্তা দিয়ে হাঁটছি, যে বামের যে রাস্তাটি আপনাদের দেখাইলাম, এই রাস্তা দিয়ে হাঁটতেছি। আর দেখেন আশেপাশে কিন্তু ধান ক্ষেত, তারপরে ইটের ভাটা, আর চারিপাশে চিকন একটি রাস্তা। এই রাস্তা দিয়েই হয়তোবা হবে। আসলে এদিক দিয়ে তেমন কখনোই আসা হয় নাই। আমরা সামনে যাচ্ছি, যে আমরা দেখব সেখানে কি কাজ চলতেছে কিনা, আপনাদের স্পটে নিয়ে যাব। স্পটে সকল কার্যক্রম আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখনও জানি না আসলে এই রাস্তায় সেই রাস্তা কিনা, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো যাওয়ার পথে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আসলে কথা না, আপনাদের সাথে আমি একটু গল্প করতে চাই, ঠিক আছে? সবসময় তো আপনাদেরকে ভিডিওই দেখানো হয়, আপনাদের সাথে তো সরাসরি কখনো বসে এক কাপ চা খাবো এই সুযোগটা কখনোই হবে না, ঠিক আছে? তো আপনাদের সাথে একটু গল্পই করি আমি যাইতে যাতে, যেহেতু হাঁটতেছি, ঠিক আছে? তো আপনারাও একটু শোনেন। আর আমি কিছু কথা বলবো এই গল্পের মাধ্যমে, সেই কথাগুলোর উত্তর আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গল্পটা হচ্ছে, আমরা সবাই এক কুমিরের বাচ্চা একটা গল্প জানি। গল্পটা হচ্ছে এমন, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব আপনাদের সাথে, যে এক কুমিরের বাবা মা তাদের 7টা বাচ্চাকে পড়ালেখা করানোর জন্য একটা শিয়ালের কাছে দিছিল, ঠিক আছে? তো শিয়ালটা করছে কি, প্রতিদিন একটা একটা করে মানে কুমিরের বাচ্চা খায় ফেলতো। হ্যাঁ, তো খাওয়ার পরে লাস্টের দিন একটা যে বাচ্চা একটা বাচ্চা ছিল, ওইটা খাওয়া হয় নাই। তো ওই দিনই হচ্ছে কুমিরের বাবা মা আসছে, যে ওদের বাচ্চারা কীভাবে পড়ালেখা করে ওইটা দেখার জন্য। তো আসার পরে যখন এই শিয়ালকে বলছে যে আমাদের বাচ্চারা কেমন পড়ালেখা করতেছে, একটু বাচ্চাদেরকে একটু দেখতে চাই। তো শিয়াল পণ্ডিতি করে বলতেছে কি, যে আপনারা ভিতরে যায়েন না, ভিতরে মানে যে শিয়ালের যেই কোচিং সেন্টার বা স্কুল, হ্যাঁ, ওইটার ভিতরে না যাইতে বলছে, যে আপনারা ভিতরে যায় না, ভিতরে গেলে হয়তো বা ওরা কান্নাকাটি করবে, চলে আসতে চেষ্টা করবে। তো আপনাদেরকে বাইরে থেকে একটা একটা করে দেখাই, ঠিক আছে? তো শিয়ালটা করছে কি, ভিতরে গিয়া জানালা দিয়া এক বাচ্চাটারই বারে বারে উঠাইতেছে আর গুনতেছে 1 2 3, ঠিক আছে? কিন্তু বাচ্চা কিন্তু একটাই, কারণ আর তো নাই, বাকিগুলা খায়া ফেলছে, ঠিক আছে? তো আশা করি এই গল্পটা সবাই কম বেশি আমরা জানি। এখন কথা হচ্ছে, এই গল্পটা কেন বলা, এটার সারমর্ম এখন আপনাদের সাথে বলবো। এবং আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো, এই কথাগুলার আসলে উত্তর আপনারাই দিবেন, ঠিক আছে? আসলে কি এটা কি ঠিক হয়েছে কি না, এটা আপনারা উত্তর দিবেন, কারণ সব কিছু আপনাদের উপর ছেড়ে দিব। আমার চ্যানেলে একজন ভাই আছে, তো উনি প্রায় সময়ে আমার গলাটা একটু বসে গেছে আর কি। তো উনি প্রায় সময়ে আমার ভিডিওতে বিভিন্ন ঢাকা সিলেট হাইওয়ের যে প্রজেক্টের এই ভিডিওগুলাতে কমেন্ট করে যে এক কুমিরের বাচ্চা আর কতবার দেখাবেন।
তো এই কথা দিয়া উনি এটাই বোঝায় যে এই যে নরসিংদীর জেলখানা মোড়, ভেলানগর, তারপরে এক কথায় মানে এর আশপাশ, ওই আশপাশের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমি বেশি দেখাই। আপনারা খেয়াল করলে হয়তো বা দেখবেন কেন দেখাই, এটাও কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করছিলাম। কারণ আমার বাসা হচ্ছে ওই ভেলানগর, জেলখানা মোড় এদিক দিয়েই। তো এর আশেপাশে হচ্ছে যেই কাজগুলো চলে, তো ওইগুলাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর আপনাদের সাথে আমি আগেও বলছি যে আমি একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত আছি, তো যার কারণে আমার তেমন সময় হয় না। আমি আমার সময় বের করে আমি আমার মতো ভিডিও আপ করে আপনাদের সাথে আমি শেয়ার করি। আর মূলত আমি এই ভিডিওগুলো কাদের সাথে শেয়ার করি? যারা প্রবাসী, যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের আপডেট জানতে চায়, বাংলাদেশের প্রতি যাদের মায়া, বাংলাদেশের প্রতি যাদের টান, তাদের জন্য আমি এই ভিডিওগুলো করি। কিন্তু এই যে যারা মনে করেন যে দেশে বৈশা বৈশা বাপের হোটেলে বৈশা বৈশা খায়, মার হোটেলে বৈশা বৈশা ঘুমায়, ঠিক আছে, তাদের জন্য তো আমি এই ভিডিও করি না। আর তারা তো এই বাংলাদেশের এই উন্নয়ন দেখারও তাদের দরকার নাই, ঠিক আছে। তারা দেখবে রিলস, টিকটক, হ্যাঁ, এই তারপরে ওই যে বিভিন্ন ধরনের ফানি যেই ভিডিওগুলো, এগুলো দেখবে। তারা কেন বাংলাদেশের উন্নয়নের ভিডিও দেখবে? আমার মাথায় এটা আসে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি চেষ্টা করি আমি আমার আশেপাশে, আমার বাড়ির এলাকার আশেপাশে যতটুকু কাজ হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার। একজন মানে নাগরিক হিসেবে বা একজন পথচারী হিসেবে একটা মানুষ যতটুকু তার দৃষ্টিভঙ্গিতে দেখে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন তো হচ্ছে বলতে পারেন তাহলে আপনি বাদবাকি আর কি দেখাবেন না? হ্যাঁ, দেখাবো। এই যে আজকে চলে আসলাম আপনাদেরকে এই বাইপাস রোড দেখানোর জন্য। তো বাইপাস রোড তো ভাই আমি এখন চিনি না। এই যে হাইটা যাইতেছি আপনাদের সাথে আমি এক কুমিরের গল্প করতেছি, ঠিক আছে। তো আমি চিনি না হাইটা যে আমার তো আগে চিনতে হবে। আর এই যে হাইটা আসছি, এমন তো না যে আমি পুরোটুকু হাইটে আপনাদের নিয়ে দেখাবো। আমার তো একটা গাড়ি ভাড়া লাগে বা একটা খরচ লাগে। শুধু গাড়ি ভাড়া আর খরচ হলেও না, বাইরে আসি, খাওয়া দাওয়ারও একটা খরচ আছে। তো সব মিলে তো আর সবসময় এমন সুযোগ হয়ে ওঠে না। আর আমরা তো আর এমন আহামরি কোনো চাকরি করি না যে আমাদের কাছে হাজার হাজার টাকা আমরা বেতন পাই। বাইরে কি রোদ, একবার ঠাড়া মারা রোদ, ঠিক আছে। আমি দাঁড়া আছি করই গাছের নিচে, মানে এই যে হাঁটতে হাঁটতে আমার শরীর অবস্থা শেষ। এই একটা ঠান্ডা কিনছি ভাই 20 টাকা, ঠিক আছে। তো এই যে আপনারা আমার এক কুমিরের বাচ্চার গল্প শোনান, আমি তো বললাম যে আমরা এত টাকা ইনকাম করি না, ঠিক আছে। যে এত টাকা ইনকাম করি না যে আমরা একটা বাইক কিনে ফেলবো, একটা বাইক দিয়ে আমরা চলে আসবো, একটা গাড়ি ভাড়া করে আমি চলে আসবো এখানে আইসা আপনাদেরকে আমি দেখাবো। হাইটা আসছি ভাই, 20 টাকা দিয়ে কিনছি, বাস ভাড়া দিয়ে। আপনারা কি টাকাটা দেন না? তা আমি কি দেখাবো এটা ভাই আমার বিষয়। আপনার যদি ভালো না লাগে আপনারা দেখবেন না ভিডিও, আমরা তো আপনাদেরকে ডাইরেক্ট আনবো না। এখন কথা হচ্ছে যে ভাই বলেন যে এক কুমিরের বাচ্চা কেন দেখায়? ভাই আপনি যদি সারা বাংলাদেশ ঘুরে দেখাইতে পারেন ভাই ঘুরেন। আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, খুললে আমাদের মতন হাইটে ঘুরে দেখান। ক্যামেরা সব নিয়ে আগে কথা বলেন। হ্যাঁ, এটি তো পারতেন না। একটা মানুষরে আপনারা যদি দৈরা যদি আইনা যারা করায় ক্যামেরার সামনে আমার মতো কথা বলতে পারবেন না, হাঁটু কাঁপবো। আবার আপনারা দেখতেছেন ঘরের মধ্যে এসির তলে বইয়া আপনারা দেখেন। হ্যাঁ, আমরা ভিডিও করে দেখাই, রোজে আপনারা দেখেন। আর এক কুমিরের বাচ্চা কেড়ে দেখাই, কিছু বলার নাই আপনাদের, বুঝছেন। চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই বাইপাস রোডে। যাই হোক, আমি আসলে রাগের কারণে কি একটা খুব জমছে আমার ভিতরে, যে এত কষ্ট করে আপনাদের জন্য এত ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আমার যতটুকু আমার দ্বারা সম্ভব, ঠিক আছে। আপনারা করেন কি, আমাদেরকে বিভিন্ন নেগেটিভ কমেন্ট করেন। তো এই যে আমরা যে কষ্ট করি, এই কষ্টটার মূল্য আপনারা দেন না। আপনারা হাসি তামাশা করেন, নেগেটিভ কমেন্ট করেন, যেটা আসলে একজন মানুষ হিসেবে আমার কাছে এটা ভালো লাগে না। এটা কারো কাছে, যারা আসলে এই টাইপের ভিডিওগুলো দেখে তাদের কারো কাছে এটা ভালো লাগে, যারা আসলে বুঝে বিষয়টা।
দর্শক, আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শেষ মাথায় চলে আসছি। এখন আমরা ঢাকা সিলেট হাইওয়ে যে মেইন রোড, ওই রোড ধরে আমরা যাচ্ছি। এখন যাব শিমুলতলি নামক একটি জায়গায়। তো এই যে আমরা এই যে যাচ্ছি, আমাদের যে একটা পরিশ্রম হয়, এগুলা তো আপনারা ফেস করেন না কেউ, এগুলো আমাদেরই ফেস করতে হয়। তো এই যে আমাদের কষ্টের মূল্যটা কখন হয় জানেন? যখন আপনারা একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, তখনই কিন্তু আমাদের কষ্টের মূল্যটা দেওয়া হয়। তখন আমাদের নিজেদের কাছে ভালো লাগে যে আমরা এই যে কষ্ট করছি, আমরা এর মানে যে সঠিক প্রাপ্যটা ওইটা আমরা পাইছি। কিন্তু যখন আপনারা একটা কমেন্ট করেন, ঠিক আছে, যে এক কুমিরের বাচ্চা দেখায়, তখনই আমাদের কাছে বিষয়টা খারাপ লাগে। আর আরেকটা বিষয়, আমরা যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, বা আমরা যে আপনাদের একটা স্পট ঘুরে দেখাই, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে সেম স্পটের কোনো আপডেট যদি আমরা দেখাই, সেটা আরও 1-2 মাস পরে দেখাই। তো এই 1-2 মাসের ভিতরে কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন হয়, ঠিক আছে। অন্যান্য জায়গা দেখাইতে এই জায়গারই আর অনেক কিছু পরিবর্তন হয়। তো সেই পরিবর্তনটা আপনাদেরকে দেখাই। তো একই জায়গা ঘুরে ফিরে বারবার দেখানো হয়, সেই জন্য আমাদের এই কথা শুনতে হয় যে এক কুমিরের বাচ্চা মানে বারবার দেখায়, ঠিক আছে। তো তাহলে একটা কাজ করি, যখন একবারে হাই রোড হয়ে যাবে, হ্যাঁ, একদম মানে 6 লেনের রাস্তা হয়ে যাবে, তখন একবারে আপনাদেরকে দেখা দিই। এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, এটা আমরা বন্ধ করে দিই, আমরা অন্য কোনো ভিডিও দেখাই। এই যে আমাদের ডেইলি ব্লগ, আমরা কিভাবে খাই, আমরা কিভাবে চেগান্দা ঘুমাই, এগুলো আপনাদেরকে দেখাই। আমাদের আর এগুলো দেখানোর দরকার নাই, ঠিক আছে। আপনারা একটু কমেন্ট করে দিয়ে জানায়েন এটা, যে আমরা কি আরও এইগুলো দেখাবো কিনা। যদি না বলেন, আমি আর দেখাবো না আমার চ্যানেলে। কারণ আমরা তো যে একটা জিনিসই বারে বারে দেখাই, আপনাদের এটা ভালো লাগে না, বুঝছেন না। তো এই যে এখন অটোতে উঠছি, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে বাকি এটা আপনাদের দেখাবো। আচ্ছা, আপনাদের অঞ্চলেই তো ঢাকা সিলেট মহাসড়ক এই 6 লেনের রাস্তার কাজ হইতেছে। তো আমরা এই রাস্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভিডিও করি। আর এখানকার আপনাদের যে মানুষজনের সুবিধা অসুবিধা, যেমন ধরেন এই যে বাইপাস রাস্তা যেটা করতেছে, হ্যাঁ, এটা কিন্তু অনেকে এটার পক্ষে আছে, বিপক্ষেও আছে এই ব্যাপারটা। তো আজকে এই এরিয়াটা দেখাইতে আমরা আসছি। এখন আমরা যে এলাকায় আছি, এলাকাটার নাম কি? এইটা এখন জায়গাটার নাম হচ্ছে আপনার সাতগাঁও। জায়গাটার নাম হচ্ছে বরৈতলা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু যেখান থেকে আসলাম এখানে রায়নাদি দেখলাম আর কি। রায়নাদি টু রাস্তাটা কিন্তু গেছে এই ডাঙ্গা রোডে গেছে। আর ডাঙ্গা রোডে আসতে আসতে আমরা মনে করেন কতগুলা গ্রাম পাইলাম, চৌয়া, দিঘির পার, তারপরে এই আর কি রায়নাদি হয়ে তারপরে আমরা এখন আছি সাতগাঁওতে, না? সাতগাঁওয়ের পরে এদিকটাতে কোন কোন এরিয়া পড়বে, মানে গ্রাম বা অঞ্চলগুলোর নাম? এটা কি আপনার চারগাঁও হইয়া, জিয়ারটেক হইয়া, জিয়ারটেক হইয়া, আবার আপনার ওই যে নগর বাজার দিয়া আপনার একটা ইয়া আছে, এই পার্কে আছে, সাগুন সাবার পার্কের আন্দোলন করতে গিয়া দাঁড়িয়ে যাবে। চারগাঁও, জিয়ার বাজার, মগার বাজার হইয়া ওই যে একটা পার্ক আছে, গ্রিন হলিডে পার্কটাতে গিয়া তারপরে কি আপনার ওই হেড ডিমুলি পার্কে থাকে, ডিমুলি পার্কের হাতের বাম পাশে থাকে বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমনিতে আপনি তো গাড়ি চালান, যেহেতু রাস্তায় সব সময় দেখেন, এই যে আপনাদের আগে তো মনে করেন আপনার গাড়ি অনেক জায়গায় রাস্তা খারাপ ছিল, ভালো ছিল না, বা এখন সরকার পরিবর্তনের একটা আলাদা সময় আসছে, এটা মানে এটা একটা পজিটিভ বিষয়। অনেক কথা বলে ভালো লাগলো। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে হয়ে গেলেন, দোয়া রাখবেন আমাদের জন্য। তো যাই হোক দর্শক, আজকের পুরা ভিডিওটাতেই মানে আমি কারোর প্রতি আমি রাগ নাই, আমার খালি এতটুকুই কষ্ট পাইছি যে আপনারা যে নেগেটিভ কমেন্টগুলো করেন, এই কমেন্টগুলোতে আসলে আমি কষ্ট পাই বেশি, ঠিক আছে। তো এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা আপনারা আমাকে কিভাবে নেবেন, পজিটিভ নেবেন নাকি নেগেটিভ নেবেন, এটা টোটালি আপনাদের উপরে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি কোনো ভুল কথা বলছি কি না টোটাল ভিডিওতে। আর সবচেয়ে বড় কথা যে আমি চেষ্টা করি আমার যে প্রবাসী ভাইরা আছেন তাদেরকে যেন আমি আমাদের এই
দেশের যে কোনো জায়গার আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তাদেরকে যেন আমি তাদের কোনো এই দেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে কোনো আপডেট আমি দিতে পারি এবং তারা যেন এই আপডেটগুলো জেনে ভালো লাগে। যেহেতু যারা প্রবাসে থাকে তারা বেশি ভালো বোঝে, যারা আসলে প্রবাসে থাকে তাদের সবসময় কাজকর্মে থাকে, হ্যাঁ, সবসময় দেশের প্রতি একটা টান থাকে। তো যখন বাংলাদেশে নিয়ে বা এই টাইপের কোনো ভিডিও তারা দেখে তখন কিন্তু তাদের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে যারা নরসিংদীবাসী আছেন তাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগে যে আমার শহরে আমার জেলায় এত একটা উন্নয়ন হইতেছে, এটা আমি বসে আরেক দেশে বসে আমি দেখতে পাচ্ছি। মূলত আমি তাদের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি, ঠিক আছে। তো তারা আসলে এই প্রবাসী ভাইরা আসলে আমাকে তেমন নেগেটিভ কমেন্ট করে না, তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, হ্যাঁ। তাদের জন্য তাদের ভালোবাসায় আসলে আমি আমার ভিডিওগুলোকে আমি মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি আমার চ্যানেলটাকে সহ, ঠিক আছে। তো এই হলো এখন আসি, এই যে দেখতে পাচ্ছেন বালু ফালাইছে, হ্যাঁ। এখান থেকে আসলে এই ঢাকা সিলেট হাইওয়ে যে বাইপাস এটা শুরু। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে বাইপাসের আমি ভিতর দিকে নিয়ে যাব। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে টোটাল ভিডিওটাই চলে গেছে যে আমরা আপনাদেরকে এটাই বোঝানোর জন্য যে আমরা এই যে একটা অচেনা জায়গায় যাই, হ্যাঁ, ওইখানে আমরা এক কথায় আমরা হাইটে আমাদের তো আর তেমন কোনো যানবাহন নাই যে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব বা আমরা ভাড়া খরচ করে যাব। বেশিরভাগ সময় কিন্তু আমরা হাইটে ভিডিও করি, আপনারা দেখবেন, ঠিক আছে। তো আমরা হেঁটে এত দূরে আসছি, আমাদের চিনা নাই জানা নাই, এত দূরে চলে আসছি, আমাদের তো আগে চিনতে হবে আমরা কতটা কষ্ট করি, আমরা কতটা মানে আমাদের আপনাদের জন্য, হ্যাঁ, মানে নিজের সময় ব্যয় করে এই কষ্টগুলো করি। এটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। তো এই যে অবশেষে আমি এখন স্পটে আসছি, পরবর্তী ভিডিওতে আপনাদের স্পট নিয়ে আমি যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।